মানিক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? Oh my god. নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। আপনারা আমাদের বোনদের হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহুগুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তিনি সকল নাটের গুরু। আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারত। এরা মাস্তান না, এরা শিক্ষিত, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অনেকে আমাদেরকে বলে, অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাতিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বীমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? এই সব কথা বলে আমাদের পিছনে লাগে। উনি সাহস থাকলে আমি এখনো বলবো, উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এইসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে আইসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলে স্কুল থেকে তারা বের করে দিয়েছে। ইশরাক বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গা যে আইসা পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাই, শাহজাহানপুরের দিকে যায়, ওইখানে